হেদায়েতের জন্য একটি আয়াতই যথেষ্ট। বেঁচে থাকার জন্য আজকের দিনকেই সর্বশেষ দিন মনে করুন। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আমি আপনাকে যা দান করেছি তা গ্রহণ করুন এবং কৃতজ্ঞতার অন্তর্ভুক্ত হন। সূরা আরাফ আয়াত 144। আজকের দিনটিকে দুঃখ বেদনা, বিরক্তি, ক্রোধ ও হিংসে বিদ্বেষ মুক্ত অবস্থায় কাটান। আপনার হৃদয়ের মণিকোঠায় একটি কথা সোনার হরফে খোদাই করে লিখে রাখুন, আর সেটা হচ্ছে, আজকে আমার একমাত্র দিন। আজ যদি আপনি টাটকা খাবার খেয়ে থাকেন, তবে গতকালকের বাসি খাবার আগামীকালকের প্রত্যাশিত খাবারে তেমন কি আসে যায়। আজ আমি আমার প্রতিপালকের প্রতি অনুগত থাকতে, সম্ভাব্য সর্বোত্তম পদ্ধতিতে সালাত আদায় করতে, অধিক নফল ইবাদত করতে, কোরআন তেলাওয়াত করতে, উপকারী বই পুস্তক, ভালো কিতাবাদি পড়তে আপ্রাণ চেষ্টা করব। হে অতীত, তুমি তো বিদায় হয়ে চলে গিয়েছো। আমি তোমাকে নিয়ে কাঁদব না। তোমাকে স্মরণ করলে, তোমার কথা মনে করলে তুমি তো আর আমাকে দেখতে আসবে না, এমনকি এক পলকের জন্যও না। কেননা তুমি তো আমাকে ছেড়ে চিরদিনের মতো বিদায় হয়ে চলে গিয়েছো। হে ভবিষ্যৎ, তুমি তো অজ্ঞাত, অজানা, অদৃশ্য জগতে আছো। সুতরাং আমি তোমার কল্পনায় বিভোর হব না। আমি ভবিষ্যৎ নিয়ে আগে বাগে মাথা ঘামাবো না, কেননা ভবিষ্যৎ কিছুই না, এমনকি তা এখনো সৃষ্টি হয়নি। যারা পরিপূর্ণ জাঁকজমক, চিন্তামুক্ত, আরামায়েশ এবং চমৎকারভাবে জীবনযাপন করতে চায়, তাদের জন্য গুরুত্বপূর্ণ কথা হলো, আজই আমার শেষ দিন, আজই আমার শেষ দিন, আজই আমার শেষ দিন। ওয়াক্তের নামাজটি যদি পড়ে না থাকেন, দয়া করে ওয়াক্তের নামাজটি পড়ে ফেলুন। ধন্যবাদ সবাইকে।